আসসালামু আলাইকুম। আমি সোনামুখী ব্লক ইমাম সংগঠনের সম্পাদক হাফেজ আশরাফ আলী। আজকের আমরা গিয়েছিলাম মহেশপুর গ্রামে, কারণ আমাদের এই সংগঠনের একজন ইমাম মাওলানা আমিরুল ইসলাম সাহেব, তিনি গত শনিবার আমাদের কাছ থেকে চিরতরের জন্য বিদায় নিয়েছেন এই দুনিয়া ছেড়ে। তাই আমরা তার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বা আর্থিক সহযোগিতা করার জন্য আমাদের সোনামুখী ব্লক ইমাম সংগঠনের তরফ থেকে কিছু হাদিয়া তোহফা তার সন্তানের হাতে দিয়ে এসেছি এবং তার সন্তানকে বা তার পরিবারবর্গদের কাছে আমরা এটাই ওয়াদা করেছি বা আমরা আশা দিয়ে এসেছি যে আপনার মাওলানা আমিরুল সাহেব চলে যাওয়ার পর যে সন্তান রেখে গেছে সেই সন্তানকে তারই মতো আলিম করার জন্য কথা বলা হয়েছে বা তার লেখাপড়া করার জন্য যে খরচপাতি সেই সোনামুখী ব্লক ইমাম সংগঠন তার ব্যবস্থা করবে, এটাও তার কাছে কথা বলা হয়েছে। মাওলানা আমিরুল সাহেব খুবই ভালো মানুষ ছিলেন এবং আমাদের সাথে দীর্ঘদিন সংগঠনে কাজ করেছেন। বাঁকুড়া জেলা দিনিয়াত মুনাজ্জম মক্তবের একজন মুআল্লিম বা ছোট্ট একটা মসজিদের তিনি ইমামও ছিলেন, ইমামতিরও কাজও করেছেন। খুবই মেহনতি ছেলে ছিলেন। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য সোনামুখী ব্লক ইমাম সংগঠন আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও এবং সকলের কাছে তার আত্মীয় স্বজনরাও আমাদের কাছে দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আর আমরাও সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। আমরা সমস্ত ইমাম সাহেবগণ বা আমাদের এই সংগঠন সর্ব অবস্থায় ইমাম সাহেবদের পাশে, উম্মতে কওমের পাশে আছি। তাদের খেদমত করার জন্য আমরা সর্ব অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটা প্রশ্ন আছে, আমরা কি জন্য এসেছেন একটু বলবেন? আমরা কি উদ্দেশ্যে এসেছেন এখানে? মুফতি সাহেব, আপনি সবাই আছেন, বলুন। আমরা এসেছি আজকের এই এতিমের জন্য খাস করে আসা যে আমাদের সঙ্গী, আমাদের সাথী জনাব হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাই তার সহানুভূতির জন্য আমরা এসেছি, তার পরিবারের কাছে এসেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং খাস করে এই এতিমের পাশে দাঁড়াবার জন্য আজকে আমরা এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমের পাশে দাঁড়াইলে তাদের কি কল্যাণ হয়, সেই ফায়দা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলিম আমরা জানি। আর সেই দিকে লক্ষ্য করে আজকে এতিমের পাশে দাঁড়াবার জন্য আমরা খাস করে এসেছি এবং সোনামুখী ব্লকের যত ইমাম সাহেবরা আছেন সমস্ত ইমাম সাহেবদেরকে নিয়ে আজকে এখানে আসি এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বারা যতটা হয়েছে আর্থিক সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা এই এতিমের করেছি। আলহামদুলিল্লাহ, বলুন। আজকে আমাদের ওলামা হযরতরা এই দুস্থ ফ্যামিলির প্রতি যে বদান্যতা দেখিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ পাক তাদেরকে দীর্ঘায়ু করে দেন এবং তাদের জীবনে শান্তি দান করুন এবং এই আপনাদের এই যে সংগঠন, এটা সব জায়গায় আমি অনেক জায়গায় আল্লাহ পাক আমি ভুলিয়েছেন, এরকম সংগঠন আমি সব জায়গায় পাইনি। আপনাদের এই সংগঠন দেখে যদি হোক আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করুন। আমি তো এখান থেকে বহু দূরে থাকি, যে শেয়ার বাজার অঞ্চলে আপনারা মাঝে মাঝে আসবেন। আসবো, খবর আমরা 24টা সময়ের মধ্যেই খবর নেওয়ার চেষ্টা করব। এই ছেলে 3 বছর বয়স পর্যন্ত এত জ্বর আর আলিম হওয়ার চেষ্টা করো, ভালো হাফিজ কোরআন হোক, বাপ মায়ের জন্য দোয়া করবে, বুঝলে? বুঝতে পারছো? আমি সবাই তো দেখি ইনশাআল্লাহ 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 আল্লাহ কবুল করুন। সবাই তোমার সাথে আছে, বলো তো এখানে যত ইমাম সাহেবদের চাঁদের দিচ্ছ সবাই ইনশাআল্লাহ তোমার সাথে থাকবে, সুবিধা অসুবিধা জানাবে, বলবে, আমাদেরকে ঠিক আছে? একদম মন খারাপ করবে না। মন খারাপ করলে তোমার আব্বা আরো কষ্ট হবে।
ঠিক আছে? তুমি কান্না করলে, তোমার মা যদি কান্না করে, দাদা দাদি যদি কান্না করে, আরও কষ্ট হবে। অতএব আল্লাহর কাছে দোয়া করবে, আর মাকে বলবে, দাদা দিদিকে বলবে যে নামাজের মুসল্লায় যেন চোখের পানি ফেলে। নামাজের মুসল্লায় পানি ফেললে আল্লাহ সেই চোখের পানিটাকে কবুল করবে। আর অন্য সময় যদি বানিয়ে কান্না করি তো সেটা গুনাহতে পরিণত হবে। আমি ওই পানিটা যদি আমাদের মুসল্লায় ধরাই, কান্নাটা যদি কবুল হয়ে যায় তো। আর বাকি আজকে এনার যে অপরাধ যেটা হয়েছে, সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানসিক তার চাপ ছিল, এবং বারবার বলছে তুমি যত দৃঢ় কাজ করতে। এখন আল্লাহ মেয়েটার জন্য যে কী ঘটনাটা ঘটেছে, ওর সাথে কী হয়েছে, তো আত্মহত্যা করা একটা হচ্ছে সিঙ্গিন একটা জুর্ম, বড় অপরাধ এবং গুনাহে কাবিরা। যে আত্মহত্যা করলেই যে সে বেদিন হয়ে যায়, কাফের হয়ে যায়, এটা নয়। যেমন বড় বড় গুনাহ আছে তার মধ্যে এটা একটা বড় গুনাহ, যে খুদকুশি করা। এবং যে খুদকুশি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে